কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ তুমি ব্যক্তি শুয়ে আসো, সেই ব্যক্তি অন্য ওখানে যাওয়ার কোন নেচারের কোন নিয়মই থাকা উচিত। সে যখন যখন ঘুমে সে পাথরের মতন তার নিয়ে সে আর একটা বেরিয়ে কথা না হয়েছিল, সে ভিতরেই খেলুক, বাইরেই খেলুক, যেভাবেই খেলুক, ঘটনা তো ঘটে যাচ্ছে। যখনই ঘটনা ঘটবে তখনই বুঝবো ঘটনা না থাকলে ঘটনা ঘটে না। চুলটা যখন তোমার হয়েছে তখনই মনে করবো একটা বুড়ার সঙ্গে বসে রয়েছে, তখনই মনে করবো যে এই পাকা আছে বলেই আমার পাকা এই ইঙ্গিত কালো কালো থেকে কালোটাই ধরার ইঙ্গিত দিচ্ছে। শুভ্র ক্যাশ যাকে বলে, শুভ্রের ইঙ্গিত কালোতে দিয়ে বুঝতে পারছেন? শুভ্র যে আছে কালোতে ইঙ্গিত দিয়ে একটা কথা আছে না যে অন্ধকার থাকলে যে আলো আছে, এই হল প্রকাশ। অন্ধকারটা করতেই আসবে, অন্ধকার সৃষ্টিটা কাটতেই হবে। যখন একটা সৃষ্টি থাকবে আর একটা সৃষ্টি না থাকলে সেই সৃষ্টিটা হতে পারে। যখনই দাঁত দেখবে তখনই মনে করবে একটা সাইড কোনো কিছু না থাকলে এই ডাইরেক্ট রূপটা কেন আসে, তাহলে এই রূপটা ভালো ছিল না। এখন যখন আলোর সামনে আছে প্রত্যেকটা জিনিসের সঙ্গে যুক্ত যায়। অন্ধকার অন্ধকারে ছায়া থাকলে মনে করবা একটা লোকটা নাই, ছায়াটা বুঝতেছে একটা ছায়া উঠে পড়ছে, দেখি না লোকটা ছায়াটা কোথা দিয়ে ছায়া দেখি তখন বুঝবা কায়া না থাকলে ছায়া হয় না। মনে রেখে কায়া থাকলে ছায়া হবে, কিন্তু কায়া ছায়া ছায়া হতে পারে না। সুতরাং এই যে কায়ার মধ্যে যে ছায়া খেলতেছে স্বপ্নে ছায়ার মতো না, কায়া থাকে আছে বলে ছায়া। আর এই যে ঘটনাটা ঘটতেছে কেন ঘটতেছে কোনো কারণ নেই, এটা কোনো দেহের অঙ্গের কোনো কারণ ছিল না। মাথা গরম হয়েছে আর যাই হোক সমাধিতে হচ্ছে কিনা, ঘুমের মধ্যে হচ্ছে কিনা, ঘুমটা হচ্ছে মৃত্যুর একটা পূর্বাভাস। একটা মনে রেখে সূর্য উঠবার আগে একটা পূর্বাভাস হয় না, 1 ঘন্টা গাড়ি আগে থেকে শুরু হয় একটা পূর্বাভাস। পূর্বাভাসের জন্য অনেক রকম ইঙ্গিত থাকে, অনেক রকম ইঙ্গিত থাকে। এই যে পূর্বাভাস আজ প্রতিদিন কিন্তু তোমার ইন্ট্রোডাকশনই করতেছে, লিখতেছে, কিন্তু বই আর শোনা হলো যখনই করো তখন ইন্ট্রোডাকশন করতেছে। কি ইন্ট্রোডাকশন চল যায় শাস্ত্র হয়ে গেল, ইন্ট্রোডাকশন কে করি ইয়ে করি ইন্ট্রোডাকশন কি বিচারটা পাওয়া মশাই জায়গাটা না মশা বড় বুঝে এবং আসে বিজাতি করবো এটা ঠিক আছে আমি তো করে যাচ্ছি বুঝলাম। এটা হলো ইন্ট্রোডাকশন। মৃত্যুকে কিভাবে আহ্বান করছ কি সুন্দর ভাবে, হ্যাঁ আহ্বান করে তাই দিয়ে 2000 তখন কথাবার্তা দিয়ে একজন পুরো পুরো এগুলো হচ্ছে হারিয়ে গেল কিন্তু 4 ঘন্টা 5 ঘন্টা মধ্যে হারিয়ে গেছে। হারিয়ে গেছে কোনো কিছু নিয়ে না, কোনো কিছু আইলে সংসার আগলে কালী বাজারে যাই কাল মন্ত্রী বাজারটাই করে বলে দেবে অত কিলাম দুটা দিতে ঠিক যাই কালকে শুয়ে তারপর দেখতেছে ঘুমিয়ে মাত্র ঘুমটা চলতে বুঝতে গেছে। দেখো তারপর যে দিন তো খবর দেখব তাদের কাপড়টা করে লোকটা দেখে গেল ঘুমাই গেল। এত শখ করে পরিবর্তন দিয়ে লেগে কাপড় ভুগে
আইসে রে খাওয়া দাওয়া এসে চল যে গাইডি তার জায়গায় এই কথা আমি চল গাইতে বসতো গিয়ে গিয়ে জায়গায় বসতো এই তো সব কথা আইছিল তোমরা আইসি সবাই গাইছি কি কি আনছো কি কি রান্না করতে হইব তাছাড়া ফ্যানে চলে অবশ্যই হবে আর কি জানো ঘটনা দেখুন নিয়ে ঘর বাড়িতে নিয়ে রান্না ঘরে ঢুকে দিচ্ছে ওখানে রান্না করবো এই তাড়াতাড়ি খেয়ে দুইটা যেত কাটতো মানে এটা করতো ভালো রান্না শুরু করে দিছে গিয়া খাবার আসছিল বলবো হ্যাঁ তোদের রান্না করার ভালো ছেলেগুলো টাকা লেগে গেছে বলেছে চলে লেগে গেছে কোনো একটা কোথাও কমিতেছে তোকে চলে পাঁচতলা দেখলাম আমার দিকে ঠিক এই কথা এই ঘটনাগুলি কি হয় তার কোনো দাম নাই সেটা যা কিছু বলেছি এইটাতে চলতেছে ঘুরতেছে এগুলি কোনো ইম্পর্টেন্স দিয়ে না কিন্তু এই যে হচ্ছে হওয়াটার পিছনে যদি হওয়ার বস্তু না থাকে তাহলে প্রগতি কখনো অযথা তোমাকে বিব্রত করতে নাক দিয়ে বাইর করে না নাক দিয়ে দিদি বাংলা বাইর করবো বুঝল হয়ে গেছি শেষ হয়ে গেল পায়না করে হয়তো মুখ দিয়ে পায়না না মুখ দিয়ে পায়না নাক দিয়ে পায়না বললে ওদের ভাবছি এক বলকে সুতরাং স্থির হওয়া মুশকিল হয়ে বলেছে এইটা ঘটনাটা ঠিক হবে যদি 5 বলক 6 বলকের মধ্যে থাকে তখন এই স্বপ্নটা কানেক্ট কম্পিউটারের মেশিনের মধ্যে অ্যান্সার দেবে এত 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 গুণ করো রেজাল্ট মুভমেন্টে বেড়ে গেল আলোচনা লাগতে গেল 15 মিনিট লাগবে আর কম্পিউটারের মিনিটে 7-5 সেকেন্ডে সেটা বেড়ে যাবে এটা যদি 6 বলকের ঘুম থাকে তাহলে মিটছে না 6 বলকে এই ঘুমটা যদি 6 বলকে থাকতো প্রতিদিন যদি সেই 6 বলক হবে এই 6 বলকের ঘুম তুমি ইচ্ছা করতে পারবে না যত ক্লান্তি হোক এক বলকের থাকে বেশি থাকে মানে 100 বলক হয় 1.5 বলক হইতেছে 5 বলকের দুধে যে জালটা সেটা বলে কিরকম হয় হঠাৎ তুমি ঘুমিয়ে পড়ি ইচ্ছাটা করে আসছে তোমার কিভাবে আমার দর্শন হবে কিভাবে আমি পেতে পারি সেই পথটা যদি পেয়ে যেতাম হতো ভালো হতো আমার যদি শিব করতে এটি এইভাবে কাজ করো তাহলে আমি নিশ্চয়ই সেভাবে করতাম তাও তো ভালো লাগে তাহলে নিয়ে কথা বলে হাত পা বলাকে ঘুমিয়ে পড়েছে হঠাৎ দেখলা পুরো জনমানুষরা একটা জঙ্গল একটা পৌরবাড়ি তার দিয়ে তুমি যাচ্ছে পৌরবাড়ি ওখানে দেখা যায় আওয়াজ হচ্ছে আর একটা গম্ভীর গম্ভীর শব্দ হচ্ছে ব্যাপারটা আচ্ছা শিবলিঙ্গ হঠাৎ কি করলাম তুই আমাকে খোঁজ করেছিলি কথা বলছেন হ্যাঁ বাবা তুই কি চাষ বলছো আমি চাই সবসময় তোমার দর্শন তাহলে কাজ কর তুই অমুক জায়গায় অমুক স্থানে
দেখবি বড় গাছ আছে, সেগুলো দেখবি একটা পৌর বাড়ি, ওখানে গিয়ে 3 দিন সাধনা করবি একভাবে দেখবি। হঠাৎ একরকম গিয়ে দেখি তুলে গেলি, দেখলি সেই গ্রামও আছে, আমাদের সেই জায়গাও পেয়ে গেলি, সেই স্থানও পেয়ে গেল, এবং 3 দিন এখানে বসে 3 দিন বসে আশা করে খেতে পেয়েছে মহাদেব সুবিধা করে বুঝে বুঝে আবার এনে ঘুমিয়ে পড়বে। আর সেখানে দেখলি আরেক সময় আমি কিন্তু তোর কাছে গেলাম, তোরা কিচ্ছু করতে হবে না, তুই বাড়িতে যা, এই নাম দিয়ে দিলাম, তুই বিষয় জব কর, আসলে যেমন তাই বাইরে চলে এলি, নাম বসি বাইরে। এই কথার মধ্যে একটা লজিক আছে, আবার এক ধরনের দুধেও কথাটা না মিলানোর সময় তা না মিলে যায় অনেকটা, মনে করো অনেকগুলো ওদের দিতে মিলে গেল, মিলে যায় অনেক সময়, একরকম মিলে যায়। 11 বলক 12 বলকে যদি ঘুমাতে হয়, ঘুমিয়ে সমাজে জব করতে ঘুমিয়ে আমার জব করতে শুরু করবে, তার মধ্যে যে জিনিসটা দেখবে সেটা পাকাপাকি অনেক হয়ে যায়। বললো যে অস্তিত্বটা যদি ঘুমের সত্যতা আছে, সত্যই হয়, অসুখ হয়, বিচ্ছুক হয়, সবই আছে, কিন্তু কোনটা একটু পাকাপাকি থাকে, কোনটা একটু কাছাকাছি থাকে। সবচেয়ে সেটা হলো যেটা মৃত্যুর পরে কি, এটা তো সমাধান কেউ করতে পারছে না, সমাধান করতে পারবে না প্রকৃতি কখনো এমন কোন তার জিনিস লুকিয়ে রাখে না যেটা প্রমাণের মাধ্যমে না, সবটা কিন্তু প্রমাণের মাধ্যমে, সেগুলো প্রমাণের মাধ্যমে এটা যা আছে সেটা ওটা ধারণা করতে পারে, ওরা আরেক লাইনে চলে গেছে, কল্পনার লাইনে চলে গেছে, তাতে তারা ঠিক সঠিকভাবে ধরে রাখতে পারছে না, বুঝতে পারছে না। কিন্তু এটা ধরে রাখা এটা বুঝবার জিনিস সত্যি আছে, কিন্তু তো বুঝতে হবে। কচ্ছপ মাথাটা ওই কচ্ছপে যে উন্নতটা দেখতেছে কি বুঝেছে, বড় দেখতেছে, আর মনে মনে ভাবতেছে কেউ কি ওর মনে আগরতেছে আলাদা জলে আগরে, আর এখানে ওইটা চাপাইতেছে, দুইটা দিকে দেখবে সেপারেট, কিন্তু চৈতন্য কিন্তু দুইটার মধ্যে রয়েছে। দুটো বলেছে না, পাঠার মাথা একটা মাথায় দাবাইতেছে এখানে, কিন্তু হচ্ছে কমছে, এত কোনো সেন্স এমনি নেই, হচ্ছে কিন্তু মৌসুমে, যেটা মৌসুমে হয়ে গেল, আর ওইটা কিন্তু আমার সময় আবার পাতা খাইতে হবো, কিন্তু করছে না তখন মধ্যে সে কিন্তু জাগ্রত যে স্থানে, আর এইটাও জাগ্রত, এটাও লাভাইতেছে, আর তার মধ্যে ধরলে আবার খিচা করা হবে, আদর থেকে আর ঠাকুর হয়, ঠাকুর মানলো দিন না থাকলে সেটা চা থাকলে কাজটা করলো কেনা, কাজ করতে গেছেন খাবার এখানে হয়েছে, কাজটা করলো কেন, ওদের সেন্স থাকে, সেন্স তার নিজস্ব মাথা থাকে, ব্রেন থাকে, তার জন্য সেই কাজটা হয়ে যেতে হয়।
বচবিবেক জপ করো, আমি আদিবেদের ধ্বনি করে যাচ্ছে, আপন মনে জপ করো, আপন সুরে মগ্ন হয়ে থাকো সবাই। এই বেদের ধ্বনি যেটা দেখছি আদিবেদের সুর, সেখানে কোনো দেব দেবতা ভগবান তখন কেউ জানতো না, জানতো শুধু মহাশূন্যে সবাই বিরাজ করছে, সব গ্রহ নক্ষত্র একটা বিরাট শক্তির চালনায় বা তার ইঙ্গিতে, সে যে কে তা জানতো না। তাই তখনকার সময় আজ থেকে প্রায় 25,000 বছর আগে তোমাদের এই পূর্বপুরুষরা, যারা এখনকার মতন পূজা পার্বণ যাগ যজ্ঞ মঠ মন্দির তীর্থ বিগ্রহের সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা ছিল না, তখন এরকম দেব দেবতাদের পূজা পার্বণও তখন ছিল না। তাদের একমাত্র সাধনা ছিল জানা। কিভাবে জানা যায়, কিভাবে সেই বিরাটের পথে বিরাটের সুরকে আয়ত্ত করা যায়, সেইভাবেই তারা সাধনা করত। আপন মনে তারা সেই সাধনায় মগ্ন থেকে তারা খুঁজে বার করতে চাইত, কেন জন্ম হলো, কোথায় আমরা মৃত্যুর পর যাব, কিছুই তো জানি না। নিশ্চয়ই জানার কোনো পথ আছে, নিশ্চয়ই আমাদের এই সৃষ্টির কোনো বিরাট মহান উদ্দেশ্য আছে, মহৎ উদ্দেশ্য আছে, যা আমরা ঠিক নিজেরা খুঁজে পাচ্ছি না। তাই তারা তখন আমাদের পূর্বপুরুষরা, দেশবাসীরা আপন মনে সকল কাজ কর্তব্যের ভিতর দিয়ে তারা খুঁজে বেড়াত, কে এই সৃষ্টির মালিক, কে এই সৃষ্টি করলো এমন সুন্দর, কার চেতনায় কার ইঙ্গিতে এই সৃষ্টি। তাই আমরা খুঁজে বার করতে চাই এর পিছনে কোন ব্যক্তি আছে, এর পিছনে কি আছে। আগে আমরা সাধনা করতে চুপ নয়, না জানা উচিত। তাই তখন তারা সুরের সাধনা, সেই সুর বিশ্বের সুর, সেই সুর আদি সুর, সেই সুর সৃষ্টির সুর, সেই সুর মগ্ন থাকার সুর। তাই নিজেরা বসে বসে সেই সুরের ধ্বনি দিত, আর সবাই চোখ বুঝে মহাকাশে মহাশূন্যে নিজেকে বিলীন করে দিয়ে তারা চিন্তা করতেন, শূন্য পথের পথিক মোরা, কোথায় আছে কি আছে কিছুই তো জানি না, চলছে অনন্ত যাত্রার পথে। যদি কেউ বুঝে থাকো, যদি কেউ আমাদের অন্তরের কথা বুঝে থাকো, আমাদের জানাও, আমাদের দেখা দাও, আমাদের বলে দাও, সত্যি কি এর পিছনে কেউ আছে, সত্যি কি মৃত্যুর পরে কিছু আছে, আমাদের চোখে ওগুলি দিয়ে বুঝিয়ে দাও। তাই সেই সময় সমস্ত দেশটা ছিল শান্তিময়, অভাব অভিযোগ ছিল না, খাওয়া পড়ার কোনো দিক থেকে কোনো অভাব ছিল না। ছিল এক প্রেম, ভালোবাসা, আন্তরিকতায় এক একান্নভুক্ত পরিবারের মতন গোটা দেশটা ছিল। অসুখদের প্রতিপত্তি, শোষকদের প্রতিপত্তি কারোই ছিল না, হিংসাদের ছিল না, ছল ছাত্রী মিথ্যা তারা জানত। এখন সেই দেশেরই সন্তান আমরা, তাদেরই রক্ত আমরা। আজ আমরা কোথায় গিয়ে পৌঁছেছি, সব দিক থেকে যত রকম নোংরা, যত রকম নির্যাতন হয়ে গেছে দেশ। সেই দেশ কবে আবার ওই দেশ হবে, এটাই ভাববার আমাদের ভাবতে হবে। আমাদের সেই দেশে যেতে হবে, ওই দেশ, এই দেশ থেকে সেই দেশে ওই দেশে যেতে হবে। আমরা
আমাদের সার বস্তুকে জানতে চায়, সবাই সেই বস্তুর অধিকারী হয়ে সবাই একত্রিত হয়ে যেন কাজ করতে পারি, তারই প্রচেষ্টা তারা সেই সাধনা করত। আমরা সেই সাধনায় মহামন্ত্র কাজ করে যাচ্ছি। তারা যখন ধ্যানে বসত, তাদের জপ ছিল না, মন্ত্র ছিল না, তাদের মহামন্ত্র ছিল মহাকাশের মহাসুরের সাথে সুর মিলিয়ে সেই সুরধ্বনি বেদজ্ঞরা দিতেন বসে বসে। তারা দিতেন খুব সবসময় চর্চা ছিল, সুর দিতে হবে। আমার মতন সুরে দিয়ে যদি বিচার করা যায় আমি তত্ত্ব জানা আছে, গলার সুরটা স্বরটা ঠিক না। এত মিটিং গুলো কি গলার স্বর ঠিক থাকে? তাই তারা তোমরা শিক্ষকগুলি যারা আছো ঠিক মনে মনে জব করো। তাদের তখন জব ছিল না, তোমাদের জব দেওয়া হয়েছে। মনে মনে চিন্তা করো, ফাঁকা আকাশে তোমরা সূর্যের ভ্রমণ করছ, চলছ, অনন্ত মহাকাশের যাত্রী তোমরা চলছ, দ্রুত গতিতে চলছ, এটাই মনে মনে ভাবো। আর জপের সাথে সংঘর্ষ করে যাচ্ছ। সেই সময় তারা কি করছে, ট্রেনে বসিয়ে ধ্বনি দিতে, এটাই জননী হে জনগণ, দেশবাসী, চলেছ সবাই একই সাথে, কথা জন্মের সাথে সাথে মৃত্যুকে বরণ করিয়ে নিয়ে এসেছি, তাই চলেছি মৃত্যুকে হাতে নিয়ে। অনন্ত পথের যাত্রী আমরা, তনিরাতে সসরা কি জগ ভীভ তো করনা জগ জগা বড়ি
जमानित समाना तन्नते तन्नते संसयति समम् परतु ससदिनतु विरहाम् बलौभयोः सश वन्दधारोधिषम् जननीरनतो बलासशरणम् আমরা এসেছি মাত্র জন্ম নিয়েছি শুধু সেই সুধায় অদৃষ্ট ভাইরে কপাল বলে যা বলিস আমরা হারিয়ে ফেলেছি সব মিথ্যা ছলের চাতুরীর মাঝে আমরা জীবন মনে আমরা চাই মুক্ত মুক্ত হতে হলে মুক্তির মন্ত্র গান করো Chagroha Parunasikaradha এই জীবনে কেটে যায় কেটে যায় তবু রবিমনা কে যে আগে যাবে কে যে পরে যাবে কেউ কারো সাথে নেই কেউ কারো কেন অপেক্ষা করছে না মায়ার খেলা মায়ার মায়ার বাধা না নিমাই সন্ন্যাসে নিমাই বলছে মাকে বলছে স্ত্রীকে বলছে সবাইকে বলছে আমি যাই যাই মনে করি চলিতে না পারি মহামায়া চোরে ধায় যাই ছাত্র আমি যাই যাই মনে করি চলিতে না পারি মহামায়া চোরে ধায় মায়া বাধা এটাই তাই সে ধান জন্মা ভবতি সং জনভির
আমাকে যেন মহাপ্রভু যখন দেখলেন জীবনের আর সময় তো আর নেই, সময় তো চলে যাচ্ছে, সেই গৌরেরই রক্ত তার মুখে শুনতে পাচ্ছ। এই একই সুরের গান, একই ধ্বনি, একই নাচ করছে মা, মাগো বিষ্ণুপ্রিয়া, শুনে রেখো, মনে রেখো, জীবনের বাতি নিভে আসছে। কি কফিয়ত দেব, কি কফিয়ত দেব এই প্রকৃতির ধারা পাতায়। জীবন যাত্রার পথে আমরা সবাই এগিয়ে চলছি, ছল বল কৌশল মিথ্যা প্রপঞ্চনায় প্রলোভনে ও যশের মাত্রা নিয়ে। হায় রে হায়, নিমিষে বাতি নিভে গেলে সব যায় নিভে। আরে মা, আমার মা, শোনো শোনো, আমি আর থাকতে পারছি না। তখনই শ্রী গানের সুর, জননী সরধা বেদুহিমা জনগাভিষোধান এটাই হলো মা। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।